আল্লাহর নবীরা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো তাওহীদের দাওয়াত। এবং আল্লাহ তাআলার কোরআনে যে ঘোষণা দেওয়া হয়েছে, তোমাদেরকে ওহী প্রেরণ করেছে এই কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নির্ধারিত শরীয়ত, বিশেষ শরীয়ত এবং স্পেশাল শরীয়ত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। জিন এবং ইনসানদের জন্য এটাই একমাত্র পথ। এবং ইরশাদ ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমগ্র মানুষের জন্য আল্লাহ রাসূলকে যথেষ্ট এবং পর্যাপ্ত করেছেন। এবং জীবনের সকল ময়দানে, সকল ক্ষেত্রে পথ চলার পথ তিনি শরীয়তকে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ যা কিছু তার পাতে দরকার এই শরীয়ত থেকে পাচ্ছে। শারীরিক, মানসিক এবং আন্তরিক যত সমস্যা, যত চাহিদা, সব চাহিদার জবাব দিয়েছেন। সকল স্থানে, সকল পর্যায়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। ঈমান আনতে আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, তাকদীরের উপরে এবং আকীদার বিশেষ বৈশিষ্ট্য যা আছে তা মানতে হবে। আল্লাহর তাওহীদ এবং আল্লাহকে রব হিসেবে সবরেন্টি বিলংস টু অলমাইটি, একমাত্র আল্লাহকে মানতে হবে। আল্লাহর তিনি কোনো জন্ম দেননি, জন্ম নেননি এবং তিনি তার কোনো সন্তান নেই। তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তিনি সম্মানিত, তিনি সম্মান দান করেন, তিনি অপমান করেন। সকল ইবাদতে আমাদের সবাইকে শরীক হতে হবে দোয়ার মধ্যে এবং তার কাছে দোয়া করতে হবে, তিনি সবকিছুর মালিক এবং যার অনেক উন্নত গুণ আছে, সিফাতগুলো এই দোয়া করতে হবে। ওয়া সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলার মহান আজমত, শান, হাকিকত রয়েছে আল্লাহর কালামে, তার নামে, তা আমরা উপলব্ধি করব। এবং আমরা যা কিছু গ্রহণ করবো তার কিতাব থেকে গ্রহণ করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত থেকে গ্রহণ করব। আমরা যে সন্দেহজনক এবং সংশয় আছে তা থেকে দূরে থাকবো। আমাদের নিজের মন এবং খেয়াল খুশি মতো কোন সিদ্ধান্ত দেব না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা নিয়ে এসেছি তা তোমরা অনুসরণ করবে, তাই আমরা অনুসরণ করব। প্রত্যেক বিষয়ে আমরা গবেষণা করব, চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং সুস্পষ্ট দলিল দিয়ে কথা বলব এবং জ্ঞান গর্ভ, সার গর্ভ আমরা বক্তব্য রাখব এবং সিরাতুল মুস্তাকিম, যেটা সঠিক সরল পথ, সে পথে চলব। আল্লাহ তাআলা স্বভাবগত ন্যাচারাল যে ফিতরাত এবং যে স্বভাবগত আচরণ দিয়েছেন তা আমরা অনুসরণ করব। আমরা সঠিক বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা গবেষণা করব, চিন্তা করে আমরা কথা বলব। আর তার মূল বৈশিষ্ট্য হলো আকীদাতুল ওয়াহদা, এক আল্লাহর একত্বের আকীদা, তাওহীদের আকীদা। যেই ভাষাই হোক না কেন, যেই দেশ হোক না কেন, আল্লাহ এক, এই কথাই আমরা ঘোষণা করি। আমরা অনৈক্য হব না, আমরা নিজেরা দুর্বল হব না। ব্রাদার ইসলাম, ইসলামের ভাই ও বোনেরা, আমরা আল্লাহর তাওহীদের আকীদার উপর প্রতিষ্ঠিত থাকব। আমরা আশেপাশে তাকাবো না। আমরা ইবাদতের মধ্যে, মুআমালাতের মধ্যে, পরস্পর লেনদেনের মধ্যে এবং সকল প্রকার আইনগত অধিকার এবং অপরাধ সবকিছুর ভিতরে এবং আল্লাহ তাআলা হুকুমকে অনুসরণ করব। আল্লাহ তাআলা যে সিস্টেম, যে পদ্ধতি দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, তা অনুযায়ী আমরা সবকিছু করব।
عند استكمال شروطها وما بين نوافل العبد مخير فيها আর নফল যা ইবাদত আছে বান্দার সাথে ইখতিয়ার আছে ইচ্ছা করলে সে করতেও পারে নাও করতে পারে أدى الفرائض فهم من المتقين হ্যাঁ যারা ফরজগুলো ঠিকমতো আদায় করে তারাই মুত্তাকি كان من الأبرار المقربين আর যারা নফল আদায় করে ফরজের সাথে তারা আবরার এবং মুকাররবিন দরজায় خاصة ونال محبة الله আর আমরা ফরজ এবং নফলের মাধ্যমে আল্লাহর মহব্বত আমরা অর্জন করি ولهذه العبادات خصائصها فمن خصائصها أنها توقيفة আল্লাহ তাআলার ইবাদতের বৈশিষ্ট্যই হলো যেইভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে আদায় করা محمد صلى এবং الله হুজুরে عليه পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত অনুযায়ী আদায় করা والكيفية والوقت هكذا العبادات حتى الشارع ولا التعلم يحكم الشرعية منه صلى الله عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে ইবাদতকে তালিম দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে সেভাবে আমরা ইবাদত করি عني مناسككم فمن أتى আর بعبادة আপনারা এই হজ অনুষ্ঠান পালন করছেন এবং সাধনা করছেন এটা আল্লাহর জন্যই করবেন من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আল্লাহ হাবিব বলেছেন আমি যা নির্দেশ করি নাই কেউ নতুন যদি কিছু তৈরি করে সেটা রাত সেটা গ্রহণযোগ্য নয় أو حد لتقرير صلة العبد بربه فلا صلة له بدونها ومن خصائصها وعموم وجوبها على المكلفين আল্লাহ তাআলার হুকুমের দ্বারা মুকাল্লাফ যারা শরীয়তের আওতাভুক্ত তাদেরকে আল্লাহর হুকুম মোতাবেকই সবকিছু করতে হবে الأسباب والشروط ومن خصائصها الاستمرار والدوام আর একটি বৈশিষ্ট্য হলো যে ইবাদতই করবেন দায়েম ভাবে সর্বদা করতে থাকবেন ربك حتى يأتيك اليقين মৃত্যু পর্যন্ত নীতির উপরে তৌহিদের উপর অটল থাকবেন من علم أو تجرد أو زهد فمن ادعى أن هناك سمو روحية أو نضجا عقلية أو ব্যক্তি بلغ بها درجة تسقط عنه الواجبات الشرعية আর যে ব্যক্তি দাবি করবে আমি অনেক মর্যাদা অর্জন করছি অনেক কিছু করেছি কিন্তু তার ওয়াজিবাত যদি সে পালন না করে তা গ্রহণযোগ্য হতে পারে না وسلم وهو القائل لما قيل عن قيام الليل أو تبطلت قدماه হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইবাদত করতে করতে দয়াল নবীর পা মোবারক ফুলে গিয়েছিল কতই না ইবাদত তিনি করেছেন سبحان الذي أسرى بعبده এবং তার من المسجد আল্লাহ তাআলা তাকে মেরাজ দান করেছেন সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা হারাম থেকে আকসা পর্যন্ত তাকে সফর করেছিলেন ومن خصائصها أنها مبنية على الاتصال المباشر بالله فلا واسطة بينك وبين الله আল্লাহ তাআলার সাথে দিদার লাভের জন্য আল্লাহর সাথে আপনার মহব্বত সৃষ্টির জন্য এই হজ অনুষ্ঠান আরেকটি মাধ্যম وعلانيتك وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যখন বান্দা আমাকে চাইবি যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমি কোথায় বলে দিন হাবিব আমি অতি নিকটে ربكم تضرعا وخفيا إنه আল্লাহ তাআলাকে ডাকতে হবে আপনার অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত গোপন ভাবে এবং অত্যন্ত মনের আগ্রহ নিয়ে আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন أن تنوعها ما بين عبادة بدنية وما بين عبادة مالية وما بين ما جمع بينهما আর আল্লাহ তাআলা কিছু ইবাদত করেছেন ইবাদতে বাদানি শারীরিক কিছু আর্থিক আর হজকে করেছেন আর্থিক এবং শারীরিক উভয় ইবাদত ومن خصائصها أنها شعائر ظاهرة معلنة يجب إعلانها فالصلوات الخمس يؤذن لها আল্লাহ তাআলার এই হুকুমের আরেকটি বৈশিষ্ট্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার আরেকটি শান এক নিদর্শন জুমার নামাজ আরেকটা নিদর্শন হজ তার বড় একটি নিদর্শন ومن خصائصها ومن رفع الحرج وأنها شريعة بقدر ميسور الإنسان আর আরেকটি বৈশিষ্ট্য হলো ইসলামী শরীয়তের প্রত্যেকটি হুকুম মানুষের উপযোগী أنها ليست طقوسا فارغة بل لها آثار إيجابية في إصلاح الفرد والجماعة এবং প্রত্যেকটি মানুষের উচিত হবে তার ব্যক্তিকে সংশোধন করা সমাজকে সংশোধন করা দেশকে সংশোধন করা وراحة النفس فأرحنا يا بلال بالصلاة আর হুজুর পাক সাহেব বলেছেন হে বেলাল আমার মনের শান্তি নামাজের মাধ্যমে হে বেলাল আযান দাও না মনে শান্তি আসবে يبين فيه الحلال والحرام আল্লাহ রাসূল হালাল এবং হারাম বর্ণনা করেছেন بين الناس এবং আকল দিয়ে বুদ্ধি দিয়ে হালালকে বুঝতে হবে হারামকে বর্জন করতে হবে وأخبر جل وأخبرنا أن الأصل في الأشياء الحل
إلا ما دل الدليل تحريمه هو الذي خلق لكم ما جميعا আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যা কিছু এই সৃষ্টি জগতে আছে সব তোমাদের জন্য رسول کی رسول کی جنت میں لے کے جائے گی جنت میں لے کے جائے گی چاہت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی چلتا ہوں میں بھی کافلے والوں رکو ذرا چلتا ہوں میں بھی کافلے والوں رکو ذرا ملنے کو بس مجھے بھی ملنے کو بس مجھے بھی اجازت رسول کی ہاں ہاں جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی پوچھے جو دین و ایمان کی رات قبر میں پوچھے جو دین و ایمان کی رات قبر میں اس وقت میرے لب پہ ہو اس وقت میرے لب پہ ہو مدحت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی قبر میں سرکار آئے تو میں قدموں میں لوں کر فرشتے اٹھائیں تو میں ان سے یوں کہوں اب تو پائے ناز سے میں اے فرشتوں کیوں اٹھوں اب تو پائے ناز سے میں اے فرشتوں کیوں اٹھوں مر کے پہنچا ہوں یہاں اس دل ربا کے واسطے تڑپا کے ان کے قدموں میں مجھ کو گرا دے شوق تڑپا کے ان کے قدموں میں مجھ کو گرا دے شوق جس وقت گولگد میں جس وقت گولگد میں زیارت رسول کی ہاں جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی سرکار نے بلا کے مدینہ دکھا دیا سرکار نے بلا کے مدینہ دکھا دیا ہوگی مجھے نصیب ہوگی مجھے نصیب شفاعت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی یا رب دکھا دے آج کی شب جلوائے حبیب یا رب دکھا دے آج کی شب جلوائے حبیب ایک بار تو عطا ہو ایک بار تو عطا ہو زیارت رسول کی